আজকে আমরা খুব মজার একটা এসইও স্ট্র্যাটেজি শিখব, যে স্ট্র্যাটেজিটার নাম হলো ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। ওয়ার্ডটা থেকে আমরা বুঝতে পারতেছি ব্রোকেন লিঙ্ক, বা যেই লিঙ্কে গেলে কিছু হয় না, বা 404 এরর পেজ, ওটার সাথে মনে হয় এটার কোনো একটা লেনা দেনা আছে। আইডিয়াটা খুব সিম্পল। আমরা এমন ওয়েবসাইট খুঁজে বের করব যেগুলোর থেকে আমরা ব্যাকলিঙ্ক পেতে চাই। স্টেপ 1। স্টেপ 2 হইল ওইসব ওয়েবসাইট থেকে এখন আমরা কিভাবে ব্যাকলিঙ্ক পেতে পারি। আমরা জানি আমরা ওইসব ওয়েবসাইটকে মেইল করতে পারি, গেস্ট পোস্টের মাধ্যমে ব্যাকলিঙ্ক পাওয়া। ওইসব ওয়েবসাইটে যদি রিসোর্স পেজ থাকে তাহলে আমরা রিসোর্স পেজ লিঙ্ক বিল্ডিং এর মাধ্যমে ব্যাকলিঙ্ক পাইতে পারি। বাট আজকে আমরা ওই দুইটা স্ট্র্যাটেজি ইউজ না করে থার্ড আরেকটা স্ট্র্যাটেজি ইউজ করব, যেটার নাম হলো ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। জিনিসটা কি জিনিস? আমরা ওই ওয়েবসাইটগুলোয় কি কি 404 এরর পেজ আছে দেখব, এবং তারপরে আমরা দেখব ওই 404 এরর পেজগুলোকে যেখান থেকে লিঙ্ক দেওয়া হয়েছে ওই লিঙ্কটা ওই 404 এরর পেজে না যেয়ে আমাদের কাছে আনানো সম্ভব নাকি। আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। মনে করেন আমাদের ওয়েবসাইট হইল, আমি একটা র্যান্ডম ক্যাট ব্লগ ওপেন করি, মনে করেন ওটা আমাদের ওয়েবসাইট। সো allaboutcats.com মনে করি এটা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট। এই ওয়েবসাইট আমাকে হায়ার করছে ওদের এসইও করার জন্য। সো আমার ওদের জন্য আমি মনে করেন এই পেজের জন্য আমার ব্যাকলিঙ্ক দরকার। আমি জানি আমার 200 ব্যাকলিঙ্ক দরকার এই পেজের জন্য। আমি গেস্ট পোস্টের মাধ্যমে 30টা ম্যানেজ করেছি, এবং আমি রিসোর্স পেজের মাধ্যমে আরও 20টা ম্যানেজ করেছি। 50টা ব্যাকলিঙ্ক হয়েছে, আমার আরও 150 দরকার। সো আজকে আমি 404 লিঙ্ক বা ব্রোকেন লিঙ্ক ব্যাকলিঙ্ক স্ট্র্যাটেজিটা ইউজ করার চেষ্টা করব। প্রথম কাজ যেটা আমার, স্টেপ 1 যেটা, সেটা হলো খুঁজে বের করা কোন কোন ওয়েবসাইট থেকে আমি ব্যাকলিঙ্ক চাই। সাধারণত এই ক্ষেত্রে আমার ওয়েবসাইট যেহেতু বিড়াল নিয়ে, সো আমি গুগলে যে সার্চ করব ক্যাট ব্লগ। সার্চ করে আমি খুঁজে বের করবো কি কি ক্যাট ব্লগ আছে দুনিয়ায়, যেগুলো থেকে আমি, এগুলো সবই কিন্তু আমার এই সবগুলোর থেকে আমি ব্যাকলিঙ্ক পেয়ে হ্যাপি হব, সেগুলো সব আমি নিতে পারবো। সো মনে করেন আমি এইটা নিছি যে এটার থেকে আমি ব্যাকলিঙ্ক চাই। এখন আমি ব্যাকলিঙ্ক কীভাবে নিতে পারি? আমি জানি আমি একই কথা বারবার বলতেছি, বাট আমি চাই আপনার ব্রেনে গেঁথে যায় জিনিসটা। ওর কাছ থেকে আমি ব্যাকলিঙ্ক চাই। ওর কাছ থেকে আমি ব্যাকলিঙ্ক কীভাবে নিতে পারি? গেস্ট পোস্টের মাধ্যমে নিতে পারি, রিসোর্স পেজের মাধ্যমে নিতে পারি। মনে করেন ওই দুইটা এখানে কাজ করে নাই, আমি ওকে মেইল করছি গেস্ট পোস্টের জন্য, কাজ করে নাই, ওর রিসোর্স পেজ নাই। সো আমি ওকে রিসোর্স পেজ লিঙ্ক বিল্ডিংয়ের জন্য অ্যাপ্রোচই করতে পারবো না। আজকে আমি যেটা করব, আমি দেখব ওর ওয়েবসাইটের ভিতর কি কি বাজে 404 পেজ আছে, যে পেজগুলো লোড হয় না, এবং ওই 404 পেজগুলোর কোনোটাকে আমি আমার দিকে ডিরেক্ট করতে পারি নাকি। সেই জিনিসটা কীভাবে করবো? আমি ওয়েবসাইটের ইউআরএল কপি করব, আমি এসইএমরাশে চলে যাব, এসইএমরাশে চলে যেয়ে ব্যাকলিঙ্ক অ্যানালিটিক্স এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আমরা আমাদের ডোমেইনটা পেস্ট করে অ্যানালাইজে চাপ দিব। অ্যানালাইজে চাপ দেওয়ার পরে খুব সহজ, আপনার যদি এসইএমরাশ থাকে এই জিনিসটা করার। এসইএমরাশ অ্যানালাইজ করতেছে জিনিসটা, অ্যানালাইজ করুক, এখনও অ্যানালাইজ হচ্ছে। বেসিক্যালি এসইএমরাশ দেখার চেষ্টা করতেছে যে এই ওয়েবসাইটে কী কী ব্যাকলিঙ্ক আছে। অ্যানালাইজ করুক। অ্যানালাইজ করার পরে আমরা চলে যাবো ইন্ডেক্সড পেজে। ঠিক আছে, ইন্ডেক্স পেজে চলে যাওয়ার পরে আমরা চলে যাবো ব্রোকেন পেজে। সো এখন দেখেন আমরা কি দেখতেছি। এই ওয়েবসাইটের ভিতরে এই একটা পেজ আছে, পেজটা আমরা ওপেন করি। এই একটা পেজ আছে, যেই পেজের ভিতরে একটা ব্রোকেন লিঙ্ক আছে। সো ব্রোকেন লিঙ্ক আমরা কিভাবে খুঁজে পাবো এখন? আমরা আরেকটা ওপেন করি। আমরা ধরেন এই পেজটাও আমরা ওপেন করি, এবং আমরা এই পেজটা ওপেন করি। সো আমরা দেখতে পাচ্ছি আমরা দুইটা ব্রোকেন লিঙ্ক ওপেন করে ফেলছি। আমরা আরও একটা ওপেন করি, এটা ওপেন করলাম। ওকে, সো 3টা ব্রোকেন লিঙ্ক আমরা ওপেন করে ফেলছি। সো এটা কিন্তু আমরা এই ওয়েবসাইট যদি পুরা, আপনারা যদি ভিডিও সিরিয়ালি দেখে থাকেন আপনাদের মনে আছে যে আমরা অনেক আগে ওয়েবসাইট অডিট করেছিলাম এসইএমরাশ দিয়ে। আমরা যখন এসইএমরাশ দিয়ে ওয়েবসাইট অডিট করেছিলাম তখন কিন্তু আমরা অনেক এররের একটা লিস্ট পাইছিলাম, এবং ওই সব এররের মধ্যে 404 এরর বা এই যে ব্রোকেন পেজ এরকম এররও ছিল। সো ওই সেম জিনিস আমরা এখানেও করতে পারতাম। আমরা যেসব ওয়েবসাইট থেকে আমরা ব্যাকলিঙ্ক পাইতে চাই ওই সব ওয়েবসাইটকে এসইএমরাশে অডিট দিতে পারতাম। বাট এক একটা অডিট কমপ্লিট হইতে অনেকক্ষণ সময় লাগে, এবং আমাদের অত ডিটেল দরকার নেই। এই ওয়েবসাইটে মেটা টাইটেল আছে নাকি না এটা আমাদের জানার দরকার নেই। এই ওয়েবসাইটের ইমেজে অল্ট টেক্সট আছে নাকি না এটা আমাদের জানার দরকার নেই। আমাদের জাস্ট জানার দরকার যে এই ওয়েবসাইটে 404 পেজ কোথায় কোথায় আছে। সেইখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা 404 পেজ। ঠিক আছে, সো এটাও একটা 404 পেজ, এটাও একটা 404 পেজ। সো এই ইনফরমেশনটা আমি কিভাবে ইউজ করতে পারি আমার কাছে ব্যাকলিঙ্ক নেওয়ার জন্য? উপায় নাম্বার 1, এই ওয়েবসাইটকে আমি মেইল করতে পারি, ওদের ইমেল অ্যাড্রেস এখানে দেয়াই আছে, দিয়ে বলতে পারি যে তোমার ওয়েবসাইটে আমি এই 30টা, সো আমি প্রথমে এই লিস্ট এক্সপোর্ট করব, এবং তারপরে এক্সপোর্ট করার পরে আমি এই ওয়েবসাইটকে কন্ট্যাক্ট করে বলবো যে তোমার ওয়েবসাইটে আমি এই 20টা লিঙ্ক পাইছি যেগুলো 404 পেজ, এগুলো তুমি একটু ঠিক করে ফেলো, কারণ আমার ধারণা এতে তোমার ওয়েবসাইটের ক্ষতি হচ্ছে। জাস্ট এটাই, আমি কিছু চাবো না।
চান্স খুব হাই যে আমি যখন এটা বলবো এই ওয়েবসাইটকে, তখন এই ওয়েবসাইট আমাকে বলবে থ্যাংক ইউ, এবং তারপরে আমি বলবো যে তুমি কি গেস্ট পোস্ট অ্যাকসেপ্ট করো, যদি করো আমার এই ওয়েবসাইট আছে, আমি একটা গেস্ট পোস্ট দিতে আগ্রহী। সো ওর কনভার্ট হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। বা ওর যদি কোনো রিসোর্স পেজ থাকে, আমি ওকে বলতে পারি যে তোমার কোনো রিসোর্স পেজ আছে নাকি, আমি একটা রিসোর্স সাবমিট করবো, তুমি নিবা নাকি। কনভার্ট হওয়ার চান্স অনেক বেড়ে যাবে, বিকজ আমি ওর উপকার করছি স্টেপ 1-এ। সো ডিরেক্ট গেস্ট পোস্ট চাওয়ার থেকে, ডিরেক্ট রিসোর্স বিল্ডিং চাওয়ার থেকে আমি যদি এই কুশন পদ্ধতিটা ব্যবহার করি, যে প্রথমে আমি ওর একটু উপকার করলাম, ও যখন থ্যাংক ইউ দিল আমাকে, তার বদলে আমি কিছু একটা চাইলাম, তখন জিনিসটার কনভার্সন অনেক বেশি বেড়ে যায়, এবং এই জিনিস খুব বেশি মানুষ ইউজ করে না। আমরা পাগলের মতো ইউজ করি, এবং খুব 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 ভালো কাজ হয়। আমার সবচেয়ে দামি যে ওয়েবসাইটটা আমি বেছি এখন পর্যন্ত, ওইটার পুরো ব্যাকলিঙ্ক বানানোই এই স্ট্র্যাটেজি ব্যবহার করে। আমি ওয়েবসাইট খুঁজে বের করতাম যেগুলোর থেকে আমি ব্যাকলিঙ্ক চাই, তারপর আমি ওদের বিভিন্ন ভুল ধরায় দিতাম ওদেরকে, ওরা থ্যাংক ইউ জানাতো, তার বদলে আমি একটা গেস্ট পোস্ট চাইতাম। এবং অনেক সময় দিত না, সবসময় যে দিত তা না, বাট দেয়ার রেশিওটা অনেক বেশি থাকতো কম্পেয়ার টু নর্মালি যাওয়ার থেকে। এই জিনিস যে 404 এরর দিয়ে আপনার করতে হবে জরুরি না, যদিও স্ট্র্যাটেজিটার নাম হলো 404 ব্রোকেন লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি, বাট এই জিনিস যে শুধু আপনি ব্রোকেন লিঙ্ক দিয়েই করতে পারবেন তা না। আপনি যদি একটা ওয়েবসাইট ভিজিট করার সময় দেখেন যে ওর ফেসবুক পেজ কাজ করতেছে না, বা ফেসবুক পেজে ক্লিক করলে ইউটিউবে চলে যাচ্ছে, ওয়েবসাইটের যে কোনো ভুল যদি আপনি ধরাই দিতে পারেন ওদের ইমেল করে, এই সেম স্ট্র্যাটেজি কাজ করার কথা, কারণ জিনিস সেম, সহজ উপায়। এখন কঠিন উপায়ে যাই আমরা, ব্রোকেন লিঙ্ক বিল্ডিং আরেকটু কমপ্লিকেটেড বা একটু মজার যেভাবে হইতে পারে, সেটা হলো এতক্ষণ পর্যন্ত আমি শিওর আপনারা বুঝতে পেরেছেন যে আমি কী বলছি। ওয়েবসাইটের ভুল খুঁজে বের করতেছি আমরা, খুব বেসিক একটা ভুল 404 এরর, এবং তারপরে ওদেরকে ইমেল করে আমরা বলতেছি যে তোমার ওয়েবসাইটে এই ভুলগুলো আছে, তুমি ফিক্স করে ফেলো, ভালো হবে। আমরা কিছুই চাচ্ছি না। বদলে উনি যখন রিপ্লাই দিয়ে থ্যাংক ইউ দিচ্ছে, তখন আমরা জিজ্ঞেস করতেছি যে তুমি গেস্ট পোস্ট নাও নাকি। ওকে, ওটা বুঝছি আমরা। এখন এই পুরো জিনিসটা আমরা অন্যভাবেও করতে পারি। অন্যভাবে কীভাবে করা যায় দেখেন, SEMrush আমাদের যখন এই ব্রোকেন পেজগুলো দিছে, এই প্রত্যেকটা পেজের ব্যাকলিঙ্কেরও একটা লিস্ট দিছে SEMrush আমাদের। বেশিরভাগ সময় আমরা দেখতেছি 0 0 0 0 0, বেশিরভাগই 0 0 0 0, বেশিরভাগ 0 0, প্রায় সব কয়টাই 0। বাট কোনো সময় আমরা দেখতেছি কোনো লিঙ্কে, এটা মনে হয় ব্রোকেন পেজ না, এটা আমি যখন প্রথম ওপেন করেছিলাম, হ্যাঁ এটা ব্রোকেন পেজ না, এটা সম্ভবত SEMrush যখন অডিট করেছিল তখন ব্রোকেন পেজ ছিল, বাট এটা এখন আর ব্রোকেন পেজ নাই। আমরা এই লিঙ্কটা আবার চাপ দিই। থিওরিটা এটা যে যদি আমরা ওদের কোনো একটা ব্রোকেন পেজ পাই, যেমন ধরেন কথার কথা এটা একটা ব্রোকেন পেজ পেলাম আমরা, এই লিঙ্কটা আমি এখন কপি করতেছি, Ctrl+C, SEMrushে চলে আসতেছি। এখানে আমি SEMrushের হোম পেজে চলে যাব, এখানে পেস্ট করব, এন্টার। এখান থেকে এক্স্যাক্ট URL, ব্যাকলিঙ্ক দেখাচ্ছে 0, তার মানে এই পেজটায় কেউ ব্যাকলিঙ্ক দেয় নাই। যদি এই পেজটায় কেউ ব্যাকলিঙ্ক দিত, হাইপোথেটিক্যালি স্পিকিং, যদি এই পেজটায় কেউ ব্যাকলিঙ্ক দিত, তাহলে আমরা ওই ওয়েবসাইটগুলোর কাছে যা বলতে পারতাম যে তোমার একটা এক্সটার্নাল লিঙ্ক ব্রোকেন। এখন আমি কি বোঝাইতে পারছি জিনিসটা? এই ওয়েবসাইটের ইন্টারনাল লিঙ্ক ব্রোকেন, কারণ এই ওয়েবসাইটের এই পেজ লোড হচ্ছে না। সো এই ওয়েবসাইটকে যদি আমি বলি তোমার পেজ লোড হচ্ছে না, ও বুঝতে পারবে যে তোমার ইন্টারনাল লিঙ্ক ব্রোকেন। বাট এই পেজটাকে যদি কেউ লিঙ্ক দিত অন্য একটা ওয়েবসাইট, তাহলে ওই ওয়েবসাইটের কাছে যে আমি বলতে পারতাম যে ভাই তুমি এই পেজ থেকে এই ওয়েবসাইটকে একটা লিঙ্ক দিছো এবং ওই লিঙ্কটা ব্রোকেন, সো তোমার একটা এক্সটার্নাল লিঙ্ক ব্রোকেন। এরপরে কাহিনী সেম, এরপরেও আমাকে থ্যাংক ইউ দিত, তারপরে আমাকে বলতাম তুমি গেস্ট পোস্ট নিবা নাকি, বা তোমার রিসোর্স পেজ আছে নাকি। বুঝাতে পারছি? সো ওর এক্সটার্নাল লিঙ্ক ব্রোকেন, এর ইন্টারনাল লিঙ্ক ব্রোকেন, থিওরি সেম, আমার অ্যাপ্রোচ সেম, বাট এই একই জিনিসকে আমি দুইভাবে কাজে লাগাতে পারতেছি। এটা একটা উপায়। আরেকটা উপায় হলো আরও অ্যাডভান্স আপনি যেতে পারেন এই জায়গাটায়। এখানে পেজটা লোড হচ্ছে না, আমরা যেটা করতে পারি, আমরা URL থেকে বোঝার চেষ্টা করতে পারি যে এই পেজটা কী নিয়েছিল। দ্য কিটেন অন ওম্যান শোল্ডার, সো এই বিষয়ে কিছু একটা ছিল। আমরা যদি archive.org এই ওয়েবসাইটটায় যাই, এই ওয়েবসাইটে যে এই URLটা পেস্ট করি, তাহলে আমরা দেখতে পারবো যে এই পেজটা দেখতে আসলে কীরকম ছিল। ওকে, এই পেজটা ও ইন্ডেক্স করে নাই, সো দেখছি আমি, না এই পেজটাও ইন্ডেক্স করে নেই। ওকে, আমরা আরেকটা এক্সাম্পল নেই, এখন আমি আপনাদের লাইভ দেখাচ্ছি। সো জিনিসটা একটু কমপ্লিকেটেড, আমরা আবারও আমাদের এই পর্যন্ত আশা করি আমরা বুঝতে পারছেন আমি কী বোঝাচ্ছি। আমরা আবার থিওরিতে ফেরত যাই। এটা আমার ওয়েবসাইট, আমার ক্লায়েন্ট আমাকে এই ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করার জন্য হায়ার করছে। এই পেজে আমার আরও 150 ব্যাকলিঙ্ক দরকার, ওই জায়গায় ছিলাম আমি, এবং এতক্ষণ পর্যন্ত আমরা দেখছি কীভাবে ইমোশনালি বিভিন্ন মানুষের ওয়েবসাইটের ভুল ধরায় দিয়ে
তার কাছ থেকে আমি ব্যাকলিঙ্ক নিতে পারি। এখন আমরা আরেকটু অ্যাডভান্স, সেম থিওরির ওপরে আরেকটু অ্যাডভান্স একটা জিনিস দেখব। সেম প্রেমিস সেম, এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, এটা ব্যাকলিঙ্ক দরকার, আমি অন্যান্য ক্যাট ব্লগ থেকে ব্যাকলিঙ্ক নিতে চাই। সো আমি গুগলে যাই, টাইপ করলাম ক্যাট ব্লগ, এরপর আমি দেখলাম কী কী আসে। সো আমি দেখলাম যে cats.org.uk এটা আসছে। সো এটা একটা ক্যাট ব্লগ, এই ক্যাট ব্লগ থেকে আমি ব্যাকলিঙ্ক নিতে চাই। সো আমি এটাকে কপি করলাম, কপি করে আমি SEMrush আসলাম, SEMrush এসে আমি ব্যাকলিঙ্ক অ্যানালিটিক্সে গেলাম। ব্যাকলিঙ্ক অ্যানালিটিক্সে যেয়ে আমি মেইন ওয়েবসাইটটা লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে SEMrush একটু সময় নেবে, 30-40 সেকেন্ড সময় নেবে। মনোযোগ দিয়ে দেখবেন, কারণ ব্যাপারটা একটু ট্রিকি এবং আমি ঠিক শিওর না আমি ব্যাপারটা খুব ভালোভাবে এক্সপ্লেন করতেছি নাকি, বাট না করলে আমাকে আপনারা অবশ্যই জানাবেন। আমি ইন্ডেক্স পেজে চলে যাব। ইন্ডেক্স পেজে চলে যাওয়ার পরে লোড হচ্ছে ইন্ডেক্স পেজ, আমরা লোড হওয়ার জন্য একটু সময় দিব এটাকে, এবং তারপরে আমরা ব্রোকেন পেজে চলে যাব। ওকে, সো আমরা 12,000 ব্রোকেন পেজ পাইছি এই ওয়েবসাইটের ভিতরে, যেটা ম্যাসিভ একটা নাম্বার। এখন আপনি দেখেন, একটু আগে আমরা যে কথাবার্তা বলতেছিলাম, এখন আমরা কি করতে পারি এই ইনফরমেশনটা নিয়ে, আমরা আমরা cats.org.uk এই ওয়েবসাইটের সাথে যোগাযোগ করতে পারি, যোগাযোগ করে বলতে পারি যে এই হইলো তোমার লিঙ্কস যেগুলো লোড হয় না, এগুলো তাড়াতাড়ি ফিক্স করো, ভালো হবে তোমার জন্য। ও আমাকে থ্যাংক ইউ জানাবে, আমি বলবো কোনো সমস্যা নেই, ইউর ওয়েলকাম, তুমি কি গেস্ট পোস্ট পাবলিশ করো নাকি, আমি গেস্ট পোস্ট। তো ওই থিওরি আপনারা বুঝতে পারছেন, এটা উপায় নাম্বার 1। উপায় নাম্বার 2 হইল এই পেজটাকে এই 72 জন ব্যাকলিঙ্ক দিছে এবং এই পেজটা এখন লোড হয় না। না, এই পেজটা লোড হয়েছে, সো আমরা পরেরটায় যাই, লোড হয় না। সো এই পেজটা লোড হয় না, এই পেজটাকে 16 জন ব্যাকলিঙ্ক দিয়েছে, বা 13টা ডোমেইন থেকে ব্যাকলিঙ্ক আসছে, 13টা রেফারিং ডোমেইন থেকে 16টা ব্যাকলিঙ্ক আসছে। এই 13 জনের কাছে যে আমরা বলতে পারি এখন যে তুমি এই জিনিসটাকে একটা লিঙ্ক দিছিলা, ওটা তো এখন আর লোড হয় না, তুমি এই লিঙ্কটা রিমুভ করে দাও। এবং তারপর ওরা যখন আমাকে থ্যাংক ইউ দিবে এই 13 জন, তখন আমি ওদেরকে বলবো তুমি গেস্ট পোস্ট অ্যাকসেপ্ট করো নাকি, বা তুমি রিসোর্স পেজ আছে নাকি তোমার। সো ওইভাবে আমরা ওর কাছ থেকে ব্যাকলিঙ্ক নেওয়ার চেষ্টা করব। 2টা উপায় গেল। আরেকটা মজার উপায় আছে, সেটা হলো দেখি এই পেজটা লোড হয় নাকি। সো এই পেজটা লোড হচ্ছে না। এই পেজটা ছিল, আমরা এখান থেকে ইউআরএলটা পরে বুঝতে পারতেছি, ভ্যাকসিন নিয়ে, এবং এই পেজটাকে লিঙ্ক দিয়েছিল এই 8 জন। সো এই 8-এর উপর যদি আমি চাপ দিই, আমরা দেখতে পারবো এই 8টা পেজ ছিল, যে 8টা পেজ এই ওয়েবসাইটটা এই পেজটাকে লিঙ্ক দিয়েছিল, এবং এখন আর ওই লিঙ্কগুলো কাজ করতেছে না। সো এখন দেখেন আমি এখানে কি করতে পারি। আমার যে এক্সিস্টিং স্ট্র্যাটেজি ছিল ওটা তো ছিলই, বাট আমি এখন অ্যাডভান্স একটা কাজ করতে পারি। আমি ওকে, রেফারেল অ্যাক্টিভ, এবং তারপরে আমি এখান থেকে রেফারিং ডোমেইন ব্যাকলিঙ্ক, ওকে না রেফারিং ডোমেইন আমার ব্যাকলিঙ্ক দরকার, ওকে ঠিক আছে। ওকে, সো আমি দেখতে পাচ্ছি এই পেজটা আমি যদি ওপেন করি, কর্নওয়াল লাইভ, এই পেজটা আমি ওপেন করলাম, এবং তারপরে এই পেজের ভিতরের এই যে লিঙ্কটা careers.cats.uk, ক্লিক হেয়ার অ্যাঙ্কর টেক্সট, আমি যদি ক্লিক হেয়ারটা খুঁজে বের করার চেষ্টা করি, যে এখানে ক্লিক করলে তার মানে আমি যদি ক্লিক করে আপনাদের দেখে লোড হওয়ার কথা না, সো লোড হচ্ছে না। সো আমি এই কর্নওয়াল লাইভ এর সাথে যোগাযোগ করে বলতে পারি যে তোমার এই ক্লিক হেয়ার বাটন কিন্তু কাজ করে না। সো এরপরেও থ্যাংক ইউ দিবে, এরপরে আমি ব্যাক লিঙ্ক যাবো। এটা একটা উপায়। আরেকটা উপায় যেটা একটু কমপ্লিকেটেড, সেটা হইল আমি এখন নিজের ওয়েবসাইটে, সো এটা আমার ওয়েবসাইট, এটা হলো আমার ওয়েবসাইট অল অ্যাবাউট ক্যাটস, এই ওয়েবসাইটে আমি ভ্যাকসিন নিয়ে একটা পেজ বানাইতে পারি, যেহেতু আমি জানি এই পেজটা ছিল ভ্যাকসিন নিয়ে। সো ক্যাটের কী কী ভ্যাকসিন দেওয়া দরকার, কোন কোন ভ্যাকসিন দিলে ভালো, বছরে কয়বার দিতে হয়, কোন কোন ভ্যাকসিন দেওয়া উচিত না, বড় বিড়ালের কী ভ্যাকসিন, ছোটো বিড়ালের কী ভ্যাকসিন ইত্যাদি সব কিছু লিখে আমি এখানে একটা আমার ওয়েবসাইটে একটা নতুন ব্লগ পোস্ট পাবলিশ করতে পারি। পাবলিশ করার পরে আমি ওর সাথে যোগাযোগ করে ওকে বলতে পারি যে ভাই তোমার ওখান থেকে ক্লিক হেয়ার লিখলে, ক্লিক হেয়ারে চাপ দিলে এখন আর কিছু হয় না, বাট আমি জানি ওই পোস্টটা ছিল যেখানে তুমি আগে লিঙ্ক দিছিলা, ওটা ছিল ভ্যাকসিন নিয়ে, আমি ভ্যাকসিন নিয়ে একটা ব্লগ পোস্ট পাবলিশ করছি, তুমি চাইলে আমাকে লিঙ্ক দিতে পারো, তাহলে তোমারও লিঙ্ক ব্রোকেন থাকলো না, আর প্লাস তোমার অডিয়েন্সও সেম কোয়ালিটির আরেকটা পোস্ট পাইলো। বুঝতে পারছেন আপনারা থিওরিটা কোথায় এখানে? ওর হ্যাপি হবে, কারণ আমি ওর ভুলও ধরাই দিচ্ছি, প্লাস আমি ওকে সলিউশনও দিয়ে দিচ্ছি যে যেই জায়গায় লিঙ্ক দিছিল ওটা তো এখন আর কাজ করে না, তোমার ভুলটা আমি ধরে দিলাম, প্লাস এখানে এখন তুমি লিঙ্ক দিতে পারো, তাহলে ভালো হবে, এটাও আমি তোমার বলে দিলাম। সো ডাবল একটা বেনিফিট আমি ওকে দিচ্ছি, এবং অনেক অনেক ওয়েবসাইট এই বেনিফিটটা নেয়। এটাকেই বলা হয় অ্যাডভান্সড ব্রোকেন লিঙ্ক বিল্ডিং, যেখানে আপনি শুধু ইমোশনালি কাজ করতেছেন না, আপনি নিজে কন্টেন্ট বানাচ্ছেন, কন্টেন্ট বানায় তারপরে আপনি
ওই ওয়েবসাইটকে বলতেছেন ওর আগের ব্রোকেন লিঙ্কটা রিপ্লেস করে আপনাকে একটা ব্রোকেন লিঙ্ক দিতে। এই কাজটা যখন আপনি করবেন আপনার অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো এমন ওয়েবসাইট, এমন লিঙ্ক টার্গেট করা যার অনেক ব্যাকলিঙ্ক আছে। আমি একটু বুঝায় বলি আপনাদের কি হবে। আমি যদি নিচে নামে আর একটু, সো এই লিঙ্কটা 404, সো এই লিঙ্ক এখন আর লোড হয় না, পেজ নট ফাউন্ড, ঠিক আছে। এখন এইটার জন্য আমি যদি ওই সেম থিওরি ইউজ করতে চাই যে এই লিঙ্কে আগে যা ছিল, যে ক্যাট স্কিন ক্যান্সার বিষয়ক একটা আর্টিকেল ছিল, আমি যদি এখন আমার ওয়েবসাইটে একটা ক্যাট স্কিন কেয়ার বিষয়ক আর্টিকেল লিখি, তাহলে আমি কয়জনের কাছে যাইতে পারবো ওই সেম থিওরি বলার জন্য যে তোমার আগের লিঙ্ক তো কাজ করে না, আমাকে লিঙ্ক দাও? আমি হাইস্ট যেতে পারবো 2 জনের কাছে, রাইট? কারণ এই যে এটা, কারণ ওকে এই পোস্টটাকে, এই 404 পেজটাকে লিঙ্ক দিছিলই প্রথমে 2 জন। সো আমি তো চাইলেই 10 জনের কাছে যে চাইতে পারবো না ওই সেম থিওরি ব্যবহার করে। সো আপনি যখন অ্যাডভান্সড ব্রোকেন লিঙ্ক ব্যবহার করবেন, আপনার অবশ্যই মাথায় রাখতে হবে যে এমন পেজই নিজের ওয়েবসাইটে বানানো যাতে আমি 100 জনের, যেমন এইখানে আমি 100 জনের কাছে যেতে পারবো, এখানে আমি অ্যাটলিস্ট 16 জনের কাছে যেতে পারবো, এখানে আমি 17 জনের কাছে যাইতে পারবো। বাট নিচের ওইটা আমি যদি রেপ্লিকেট করি আমার ওয়েবসাইটে, আমি 2 জনের কাছে যেতে পারবো। সো যত বেশি হয় তত আসলে ভালো। ব্রোকেন লিঙ্ক বিল্ডিং একটু কমপ্লিকেটেড, একটু অ্যাডভান্সড, বাট আপনি যদি হয় ভিডিওটা আবার দেখেন যদি না বুঝে থাকেন, বা অবশ্যই আপনি গুগলে রিসার্চ করতে পারেন ব্রোকেন লিঙ্ক বিল্ডিং, অ্যাডভান্স ব্রোকেন লিঙ্ক বিল্ডিং কী নিয়ে। তারপরেও যদি আপনি না বুঝেন, আমি তো আছি, আমি আপনাকে আরও বোঝাতে পারবো। খুব খুব ইন্টারেস্টিং একটা স্ট্র্যাটেজি, বেশিরভাগ সময় খুব ভালো কাজ করে, কারণ এখানে ইমোশনাল প্লাস লজিক্যাল 2 সাইডের ব্রেইন কাজ করে। ইমোশনাল বিকজ আমি ভুল ধরাই দিচ্ছি মানুষের, লজিক্যাল বিকজ আমি তাকে এক্সট্রা সলিউশনও দিয়ে দিচ্ছি যে এই ভুলটা ঠিক করার জন্য তোমার কী করতে হবে। 2টা যখন ইউজ করা হয় তখন বেশিরভাগ সময় খুব ভালো সাকসেস রেট পাওয়া যায়। ব্যাকলিঙ্ক স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমরা সবসময় সাকসেস রেট দিয়ে বিচার করি জিনিসটা। যে এখন আপনি চিন্তা করতে পারেন যে আচ্ছা, আমি গেস্ট পোস্টিংও শিখছি, আমি রিসোর্স পেজ বিল্ডিংও শিখছি, আমি ব্রোকেন লিঙ্ক বিল্ডিংও শিখছি, আমি কোন স্ট্র্যাটেজি ইউজ করব ব্যাকলিঙ্ক করার জন্য আমার ক্লায়েন্টের জন্য? এটার উত্তর হইল আমরা সবসময় ইউজ করি পার্সেন্টেজ, কোনটার সাকসেস রেট কীরকম। সো আমি যদি ঘন্টা দিয়েও হিসাব হয় বা সংখ্যা দিয়েও হিসাব হয়, সো আমি যদি 1 ঘন্টা কাজ করি গেস্ট পোস্টিংয়ের জন্য, তাহলে আমি কয়টা ব্যাকলিঙ্ক পাই? সো আমি যদি 1 ঘন্টা দিনে গেস্ট পোস্টিং স্ট্র্যাটেজিটায় লিঙ্ক বানানোর চেষ্টা করি, তাহলে আমি কথার কথা একটা লিঙ্ক পাই, ঠিক আছে? তাহলে আমার 1% সাকসেস রেট। রিসোর্স পেজ যদি আমি 1 ঘন্টা কাজ করি দিনে, তাহলে আমি 2 ঘন্টা কাজ করলে আমি একটা লিঙ্ক পাই, সো আমার 0.5 সাকসেস রেট। ব্রোকেন লিঙ্ক বিল্ডিং যদি আমি ব্যবহার করি, তাহলে আমার ঘন্টায় আমি 3টা লিঙ্ক পাই, 3% সাকসেস রেট। সো ওভাবে প্রত্যেক এসইও এক্সপার্টের জন্য প্রত্যেক স্ট্র্যাটেজির সাকসেস রেট আলাদা। কেউ এটায় ভালো, কেউ ওটায় ভালো, কেউ অন্যটায় ভালো। সো সব স্ট্র্যাটেজি আপনার ট্রাই করতে হবে। আবার কোনো ওয়েবসাইটের জন্য কোনো স্পেসিফিক স্ট্র্যাটেজি খুব ভালো কাজ করে। সো শুরুতে আপনি যখন একটা এসইও প্রজেক্ট হাতে নেবেন, সব স্ট্র্যাটেজি আপনি ইউজ করবেন, এবং তারপরে আপনার মাথার মধ্যে থাকবে যে কোন স্ট্র্যাটেজি ভালো পারফর্ম করতেছে, সবচেয়ে কম সময় সবচেয়ে বেশি ব্যাকলিঙ্ক কোন স্ট্র্যাটেজিতে পাওয়া যাচ্ছে, এবং যেটা হিট করবে আপনার বেশিরভাগ সময় আপনি ওইটায় ব্যয় করার চেষ্টা করবেন। এটা হলো নিয়ম, কোন স্ট্র্যাটেজি ইউজ করেন। স্ট্র্যাটেজির তো অভাব নাই, শয়ে স্ট্র্যাটেজি আছে, বাট ভালো এসইও এক্সপার্টরা শয়ে স্ট্র্যাটেজি ইউজ করে না, একটা স্ট্র্যাটেজি খুঁজে বাইর করে যেটা খুব ভালো কাজ করে ওই ওয়েবসাইটের জন্য বা ওই ইন্ডাস্ট্রির জন্য, তবে ওটাই করতে থাকে প্রত্যেক দিন, এভাবেই তারা বেস্ট রেজাল্ট পায় সবসময়।